सल्लू अलैहि। ये तेरी मेराज थी कि तू लौह कलम तक पहुँचा, और मेरी मेराज है कि मैं तेरे कदम तक पहुँचा। बलगल अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাই পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন নামে শুরু করছি। ইয়া বুনাইয়া ইন্নাহা تك مثقال حبة من خردل فتكن في صخرة أو في السماوات أو في الأرض يأتي بها الله إن الله لطيف خبير। হে প্রিয় বৎস, যদি তোমার সরিষার দানার মতো ছোট্ট কোনো আমল তা যদি কোনো শিলাখণ্ডের মধ্যে লুকিয়ে থাকে, অথবা তা যদি হারিয়ে যায় মহাশূন্যের কোথাও, অথবা তা পৃথিবী অথবা আকাশে কোথাও লুকিয়ে থাকে, ইয়াতে বিহাল্লাহ, আল্লাহ তাআলা তা উপস্থিত করবেন। ইন্নাল্লাহা লতীফুন খাবীর, আর আল্লাহ হচ্ছেন অত্যন্ত সূক্ষ্মদর্শী এবং সব কিছু সম্পর্কে পরিজ্ঞাত। এ হচ্ছে 16 নম্বর আয়াতের আক্ষরিক তরজমা। চলুন এবার ব্যাখ্যায় চলে যায়। আপনাদের মনে আছে যে আল্লাহ তাআলা হযরতে লোকমান, তিনি নবীও নন রসুলও নন, তার একটি নসিহত যা তিনি বিশ্ববাসীকে করেন নাই, নসিহত করেছিলেন কাকে তা কি মনে আছে? ছেলেকে। আল্লাহ তাআলার কাছে নসিহত এত পছন্দ হলো যে লোকমান নবীও নন রসুলও নন, নসিহত করেছেন তার ছেলেকে। সেই নসিহতটা আল্লাহ তাআলা কোরআনে উঠায় দিয়া হযরতে লোকমানের নামে সূরা নাজিল করে লোকমানকে আল্লাহ তাআলা চিরন্তন করে দিলেন। গতকাল আলোচনা করেছিলাম হযরতে লোকমান নসিহত শুরু করলেন। নসিহত তিনি ছেলেকে শেষ করতে পারেন নাই, এর মধ্যেই আল্লাহ তার বক্তব্য শুরু করেছিলেন। ব্যাখ্যা কালকে দিয়েছিলাম, মনে আছে আপনাদের? আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলার কথা বলা 15 নম্বর আয়াতে আল্লাহর কথা বলা শেষ হয়ে গেল। এবার হযরত লোকমান আবার তার ছেলেকে নসিহত শুরু করলেন। তিনি তার ছেলেকে ডাকলেন ইয়া বুনাইয়া, হে প্রিয় বৎস। এখানে হযরতে লোকমানের টার্গেট হচ্ছে তরুণ, যুবকরা হচ্ছে হযরতে লোকমানের টার্গেট। তরুণ এবং যুবকরাই হচ্ছে একটি জাতির ব্যাকবোন, একটি জাতির মেরুদণ্ড। মেরুদণ্ড যদি বক্র হয়ে যায়, আপনি কি সোজা হয়ে দাঁড়াতে পারবেন? বলেন, পারবেন? জাতিকে যদি মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হয়, তাহলে তার ব্যাকবোনকে মজবুত করতে হয়। আর মেরুদণ্ড ব্যাকবোন হচ্ছে যুবশক্তি, তারুণ্য, তরুণরা। তারাই হচ্ছে জাতির ভবিষ্যৎ। এই জাতির ভবিষ্যৎই হচ্ছেন হযরতে লোকমানের টার্গেট। এজন্যই আল্লাহ তাআলা তার এই নসিহতকে সর্বাধিক পছন্দ করেছেন। সুবহানাল্লাহ। বুড়াদের তো হেদায়েত করে লাভ নাই, বুড়ারা তো বুড়া হয়েই গেছে। কথা বুঝতে পেরেছেন? যুবকদের সময় আছে, আমাদের সময় নাই। আমরা একটা প্রান্তে এসে গিয়েছি। আমরা অস্তগামী সূর্যের মতো ক্রমান্বয়ে অস্তাচলে এগিয়ে যাচ্ছি, আর তরুণ আর যুবকরা উদীয়মান সূর্যের মতো দেদীপ্যমান হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সেই যুবকরাই হচ্ছে হযরতে লোকমানের টার্গেট। আমিও আজকে লক্ষ্য করছি, শুধু আজকে না, যেখানেই কোরআনের মাহফিল করি আমি একটু চোখ ফেলে তাকাই। আলহামদুলিল্লাহ, চোখের নজর আল্লাহ ভালোই রাখছেন। আলহামদুলিল্লাহ, এ বয়সেও চোখ আল্লাহ ভালো রাখছেন। মৃত্যু পর্যন্ত যেন চোখের দৃষ্টিশক্তি আল্লাহ আমাদের সমানভাবে রাখেন। আমরা বলি আমিন। আমি জরিপ করে দেখি, যারা মাহফিলে কোরআন শুনতে আসেন
তাদের মধ্যে বৃদ্ধ যদি 5% হয়, 95% তরুণ আর যুবক দিয়ে মাহফিল ভরে যায়। আর এটাই হচ্ছে আমাদের কে যারা চোখে দেখতে পারে না, আছে না একটা দল, আছে না? নাম নেওয়ার দরকার আছে? আপনারা এমনি বোঝেন। ওদের তাফসীরের মাহফিলে সব থেকে বাধা দেয় কেন? তাদের কলিজায় কষ্টটা কি? তাদের কলিজার কষ্টটা হলো যে এই যে মাহফিলগুলি পুরারা যাক, এই যুবকগুলি যায় কেন? দিলের মধ্যে খুব কষ্ট। আর এই যুবকরা যখন আসে, ঘন্টার পর ঘন্টা বসে থেকে দাঁড়িয়ে থেকে কোরআনে কারীম শুনে এক পর্যায়ে কলিজাটা নরম হয়ে যায়। তরুণদের দিল নরম, আলহামদুলিল্লাহ বলেন। তাদের দিলটা নরম, কোরআনের দিকে আকৃষ্ট হয়। তখন আমাদের বন্ধুরা ভাবে কি সর্বনাশ হলো, এতদিনের বানানো কর্মীগুলি সব ওদের কর্মী হয়ে গেল, আমাদের পুকুরের জিয়ানো মাছগুলি সব ইসলামের পুকুরে চলে গেল। এটা তাদের জন্য হেভি লস, সহ্য করতে পারে না। তাই তারা 144, তারপরে কি বলে 144 ধারা, এরপরে হরতাল ইত্যাদি দিয়ে বন্ধ করার বহুত চেষ্টা করেছে। কিন্তু এটা, এই আওয়াজটা হচ্ছে আল্লাহ তাআলার আওয়াজ, যে কোরআনের আওয়াজ কার? এইটা বন্ধ করার ক্ষমতা কারণ। এই তরুণদেরকে হযরতে লোকমান টার্গেট নিলেন, জাতির মেরুদণ্ড এই তরুণদেরকে। এই নসিহত থেকে আমাদেরকেও শিক্ষা নিতে হবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, তোমার নিকটবর্তী যারা তাদেরকে তুমি, তোমার সন্তান সন্ততি তাদেরকে সতর্ক করো, জাহান্নামের আগুন থেকে তাদেরকে রক্ষা করো, আল্লাহর দিকে আহ্বান করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে বিশ্বাসীরা, যারা ঈমান এনেছো, শোনো। কু আনফুসাকুম, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়া আহলিকুম নারা, আর তোমাদের আহাল, পরিবার, পরিবর্গ, সন্তান সন্ততিদেরকেও জাহান্নামের আগুন থেকে তাদেরকে বাঁচাও। আমরা কি সেই চেষ্টা করতেছি? এবার কিন্তু জবাব দিতে পারিনি। আমরা করতে পারতেছি না। আমাদের চোখের সামনে আমাদের সন্তানগুলি নষ্ট হয়ে যাচ্ছে। চুরি, ডাকাতি, সন্ত্রাস, চাঁদাবাজ, মাস্তান হয়ে যাচ্ছে, বেনামাজি হয়ে যাচ্ছে। আমরা খোঁজ খবর রাখতে পারছি না, আমাদের যুবকদেরকে আমরা কন্ট্রোল করতে পারছি না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, তোমার সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আচ্ছা, আপনার কলিজার টুকরা সন্তান রাস্তা দিয়ে বাপ বেটা দুজনে যাচ্ছেন, আপনি দেখতে পাচ্ছেন ম্যানহোলের ঢাকনা খোলা, ছেলেটা উপরের দিকে তাকায় হাঁটতেছে, নতুন ঢাকায় আসছে তো এদিক ওদিক দেখতেছে, ম্যানহোলের কাছে চলে গেল। আপনি দেখতে পাচ্ছেন ছেলেটা ম্যানহোলের মধ্যে পড়ে যাবে। এই দৃশ্য যদি দেখেন, আপনি কি করবেন? তাকায় তাকায় দেখবেন। ম্যানহোল না, যদি দেখেন আগুনে পড়তেছে, পানিতে পড়তেছে, নিজের জীবন বিপন্ন করে আপনি তাকে বুকের সাথে আঁকড়ে ধরবেন, ঠিক কিনা বলেন? তো আপনার চোখের সামনে আপনার ছেলে নামাজ পড়ে না, আমার ছেলে নামাজ পড়ে না, ধরেন ছেলে নামাজ পড়ছে না, রোজা রাখছে না, চরিত্র নাই, ঈমান নাই, নষ্ট হয়ে যাচ্ছে, অথচ জাহান্নাম থেকে ফিরাবার জন্য আমরা চেষ্টা পাচ্ছি না। আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো আর সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হযরতে লোকমান তিনি তার সন্তানকে ডেকে বলছেন, কত বড় নসিহত, লক্ষ্য করেন। সন্তানকে ডেকে বলছেন, ইয়া বুনাইয়া, হে কলিজার টুকরা সন্তান, ইন্নাহা ইন তাকু মিসকালা হাব্বাতিন মিন খারদালিন, তোমার জীবনের কোনো একটি আমল তা যদি সরিষার দানা পরিমাণ হয়। হযরত লোকমান যখন এসেছিলেন তখন পৃথিবীটা বিজ্ঞানের যুগ ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজ্ঞানের যুগে আসেন নাই, কিন্তু তারপরে আর কোন নবী আসবেন না বলে আল্লাহ তাআলা সরিষার দানার কথা ব্যবহার করেন নাই, জাররা শব্দ ব্যবহার করেছেন। জাররা হচ্ছে পরমাণু, অণু, পরমাণু পরিমাণ। ফামাইয়ামাল মিসকালা জাররাতিন শাররাইয়ারা ওমাইয়ামাল মিসকালা জাররাতিন শাররাই, প্রথমটা খায়রাইয়ারা। তো এখানে আল্লাহ তাআলা জাররা শব্দ ব্যবহার করেছেন, যেহেতু এখন বিজ্ঞানের যুগ, আর আল্লাহ তাআলার কাছে সবটাই, সমস্ত কাল হলো বর্তমান কাল, অতীত ভবিষ্যৎ বলে কোনো কাল নাই। এই জন্য নূহ আলাইহিস সালামের যুগটা ছিল বৈজ্ঞানিক যুগ ছিল না।
হযরতে লোকমানের সময়, তাই আল্লাহ তাআলা সে সময় সরিষা পাওয়া যেত, সরিষার কথা বলেছেন। এখন তো অণুপরমাণু দিয়ে অ্যাটম বোমা তৈরি করা হয়, বিভিন্ন মারণাস্ত্র তৈরি হয়, সামান্য অণু সেটাকে ভেঙ্গে চুরে আরো পরমাণু, আরো ছোট্ট ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিস দিয়ে ধ্বংস করে দেওয়া যায় এলাকা থেকে এলাকা। সেই জন্য আল্লাহ তাআলা যাররা শব্দ ব্যবহার করেছেন, এখানে সরিষার দানার কথা ব্যবহার করছেন। আল্লাহ তাআলা বলেন, হযরত লোকমান বলছেন, ও আমার প্রিয় সন্তান, যদি তোমার কোন সরিষা পরিমাণ আমলও যদি পাথরের ভিতরে কোথাও লুকিয়ে থাকে, মহাশূন্যে যদি হারিয়ে যায়, মরুভূমির ভিতরে যদি হারিয়ে যায়, আকাশ এবং পৃথিবীতে কোথাও যদি তা লুকিয়ে থাকে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তা উপস্থিত করবেন। কত বড় কথা! সরিষার দানা পরিমাণ আমল যদি আল্লাহ কিয়ামতে উঠান, জেনা, ব্যভিচার, মদ, জুয়া, এই সমস্ত বড় বড় পাপ আল্লাহ দেখাইতে পারবেন না? সন্তানকে কিভাবে নসিহত করতে হয়, সন্তানকে গুলশানে 4টা বাড়ি দেওয়া, বাড়ি রেখে যাওয়া, ব্যাংকে হাজার হাজার কোটি টাকা ব্যাংক ব্যালেন্স রেখে যাওয়া সন্তানের জন্য কল্যাণকর নয়। রাসূলুল্লাহ বলেছেন, মাতা পিতার পক্ষ থেকে সন্তানকে ইলম শিক্ষা দেওয়া, আদব শিক্ষা দেওয়ার চাইতে উত্তম উপহার মা বাপের পক্ষ থেকে সন্তানের জন্য দেওয়ার আর কিছুই নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লাইসাল ইয়াতীমুল্লাযী ক্বাদ মাতা ওয়ালিদুহু বালিল ইয়াতীমু ইয়াতীমুল ইলমি ওয়াল আদাবি। যার বাপ মা মারা গেছে, যার পিতা মারা গেল, সেই প্রকৃত এতিম নয়। প্রকৃত এতিম হচ্ছে যার কাছে কোরআন হাদিসের জ্ঞান নাই আর আদব নাই। যে সন্তানকে যদি পিতা মাতা আদব শিখাতে না পারে, ইলম দিতে না পারে, তাহলে পিতা বেঁচে থাকতেই সেই সন্তান সে এতিম বানায় গেল, সে কিছুই শিখলো না। এই জন্যে হযরত লোকমান তার সন্তানকে শিখালেন, দেখো সরিষা পরিমাণ আমলও যদি করো তাও পলায় থাকতে পারবে না। সুতরাং তুমি তোমার আমল সম্পর্কে সতর্ক হও। আল্লাহ তোমার সমস্ত আমলগুলি দেখতে পাচ্ছেন। আল্লাহ দেখতে পাচ্ছেন না সব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَيَعْلَمُ مَا فِي الْبَرِّ وَالْبَحْرِ وَمَا تَسْقُطُ مِنْ وَرَقَةٍ إِلَّا يَعْلَمُهَا। এই পৃথিবীতে যদি কোনো একটি সমুদ্রের মধ্যে কি হয়, স্থলভাবে কি হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি জানি। শুধু তাই নয়, পৃথিবীর কোনো একটি গাছের পাতা যদি পড়ে যায়, তাহলে কোন দেশের কোন গাছের কোন পাতাটি পড়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার খবর হয়ে যায়। এই কথা যদি পিতা মাতা সন্তানদেরকে কাছে নিয়ে যদি বলে, বাবা জেনা, ব্যভিচার, মদ, জুয়া, শয়তানি, চাঁদাবাজি, মাস্তানি এগুলি করবা না, এগুলি একদিন মরা লাগবে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে, মা বাবা যদি বলতো এরকম, সন্তানগুলি ভালো হইতো। ঠিক কিনা কন? জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাই সব, কোরআনে কারীমের অসংখ্য আয়াতের মধ্য থেকে একটি আয়াত যদি আমরা মনে প্রাণে বিশ্বাস করতে পারতাম, আমল করতে পারতাম, আমাদের চরিত্র ভালো হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। আল্লাহ তাআলা বলেন, শোনো, যেখানে তোমরা তিনজনে মিলে পরামর্শ করো, তিনজনে মিলে যেখানে পরামর্শ করো, মনে করো ওখানে তোমরা তিনজন নও, চতুর্থ আর এক সত্তা সেখানে আছে, নাম কি তার? বলেন, ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। যেখানে পাঁচজন তোমরা পরামর্শ করো, সেখানে ষষ্ঠ আর এক সত্তা আছে, তার নাম কি? ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাহুম আইনামা কানু। এর থেকে সংখ্যায় যদি কম হও, এর থেকে সংখ্যায় যদি বেশি হও, তুমি যেখানে আমি আল্লাহ সেখানে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, এই যত বোমাবাজি হয়, গ্রেনেড বাজি হয়, কোনো না কোনো জায়গায় পরামর্শ হয় না? হয় না? পরামর্শ হয়। শেখ বেলাল উদ্দিন
খুলনার দৈনিক সংগ্রামের প্রতিনিধি ছিলেন। আজকের পত্রিকায় দেখতে পেলাম তাকে হত্যা করার জন্য পরামর্শ হয়েছিল এবং সেখানে খুনিকে 1.5 লক্ষ টাকা পুরস্কার দিয়ে 20,000 টাকা অগ্রিম করা হয়েছিল। এরকম একজন ভালো সাংবাদিককে হত্যা করার জন্য পরামর্শ করা হলো। বেলালের নাম যখন মনে আসলো, দোয়া করি আল্লাহ তাআলা বেলালকে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গী করে জান্নাতের মধ্যে জায়গা করে দিও। যেখানে বসে এই পরামর্শটা করা হলো, কিবরিয়া একজন অর্থনীতিবিদ, দেশের একজন গুণী ব্যক্তি, তাকে হত্যা করার জন্য যেখানে পরামর্শ হয়েছিল, 21শে অগস্ট গ্রেনেড হামলা করার জন্য যেখানে পরামর্শ করা হয়েছিল, সেখানে 3 জন হোক 5 জন হোক যারাই পরামর্শ করেছিল, তাদের যদি জানা থাকতো যে আল্লাহ রাব্বুল আলামিন এই অনুষ্ঠানে তিনি দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন, তাহলে এত বড় মারাত্মক পশুর কাজ তারা করতে পারত না। হযরতে লোকমান তিনি তার সন্তানকে একেবারে বাচ্চা অবস্থায় বুঝায় দিলেন, হে আমার ছেলে, কলিজার টুকরা, ছোট্ট একটি সরিষার দানা পরিমাণ আমলও যদি করো, ওইটা গোপন থাকবে না, আল্লাহ তাআলা উঠায় নেবেন। সুবহানাল্লাহ, তুমি দেখতে পাবে সে আমল। হযরতে লোকমান তার সন্তানকে ডেকে বলছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। ইয়া বুনাইয়া, আসলে শব্দটা ছিল ইয়া ইবনি, হে আমার ছেলে। আরবি কায়দা অনুযায়ী তিনি এটাকে তাসগীর করেছেন। ইয়া বুনাইয়া আর ইয়া ইবনি দুটি কথার মধ্যে পার্থক্য কি? ইয়া ইবনি মানে হে আমার ছেলে, এটা তিনি বলতে পারতেন, লোকমান বলতে পারতেন হে আমার ছেলে, কিন্তু তিনি তা বললেন না, বললেন ইয়া বুনাইয়া। এর অর্থ হলো হে আমার কলিজার টুকরা সন্তান। ছেলেকে ডাকবেন আব্দুল করিম, আব্দুল সত্তার, এরকমও ডাকা এক জিনিস। আর যদি ডাকেন আমার নয়নের পুতুলি, বাবা, আব্বু, কলিজার টুকরা, এই বলে যদি ডাক দেন, ছেলে যত খারাপ হোক দৌড়ে বাপের পায়ের কাছে হাজির হয়ে যায়। হযরতে লোকমান ছেলেকে যে ইয়া বুনাইয়া, কলিজার টুকরা বলে ডাকলেন, এর দ্বারা ছেলে যে খুব ছোট তা মনে করার কারণ নাই, কারণ ছোট্ট ছেলেকে এত বড় নসিহত করা যায় না। আর হযরত লোকমান তার বুদ্ধিশক্তি কম ছিল না যে ছোট্ট ছেলেকে এত বড় নসিহত করবে। আল্লাহ নিজেই তার প্রশংসা করছেন যে আমি লোকমানকে জ্ঞান দান করেছি। লোকমানকে জ্ঞান দিয়েছেন কে? আল্লাহ। জ্ঞানটা দেখুন, তিনি যুবক, তার টার্গেট তরুণ এবং যুবকরা। টার্গেট কে? তরুণ আর যুবক। তিনি ডেকেছেন, হে আমার কলিজার টুকরা সন্তান। এর দ্বারা বোঝা যায় ছেলে ছোট না, নসিহত গ্রহণ করার মতো বয়স তার হয়েছে। দেখেন না আমাদের দেশে এরকম আছে, ছেলেকে ডাকে মেহমান আসলে, এই খোকা, বরিশালে ডাকে গেদা, খোকাদেরকে গেদা বলে। আবার একটু শিক্ষিত পরিবেশ আছে, খোকা 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 কই? খোকারে যখন ডাকে মেহমান আসছে কিছু নিয়ে আসো, লোকেরা ভাবে খোকা বুঝি খুবই ছোট। যখন খোকা চাটা নিয়ে আসলো, দেখা গেল খোকা কয়েক খোকার বাবা। হযরতে লোকমান তার সন্তানকে প্রিয় নামে ডাকতেছেন, ইয়া বুনাইয়া। আহারে, আমাদের ছেলেপেলেরা খারাপ হয় এমনি এমনি না। ছেলে পরীক্ষা ফেল করলো, বাপেও কথা কয় না, মায়েও কথা কয় না। এখন বাধ্য হয়ে ছেলের নাম রাখছে মন্টু। মন্টুর আবার বন্ধু আছে কতগুলো বল্টু। বল্টুরা দেখলো মন্টুর মুখ খারাপ, আরে তোমার মুখ মলিন কেন? কয় পরীক্ষা ফেল করছি, বাপে মায় কেউ আমার সাথে কথা কয় না। তাতে অসুবিধা কি? আয় আমার সাথে, ইন্ডিয়ান ভালো ফিল্ম আছে দেখবো। নিয়ে গেল শয়তানির দিকে, ঠিক না? ছেলে ফেল করেছে, ফেল তো করতেই পারে। ছেলেকে ডেকে নিয়ে কপালে একটা চুমা দেন, বাবা এবার তো খারাপ করছো, সামনে ভালো করে পড়ো যাতে আমার সম্মান রক্ষা পায়। এই বলে কপালে যদি একটা চুমা দেন, একটু আদর করে দেন, ছেলে কি খারাপ হবে না ভালো হবে? বলেন কি হবে? ভালো হবে। প্রিয় ভাই সব, এই জন্য সন্তানের প্রতি হযরতে লোকমান যে আহ্বানটা করলেন সেটি এরকম ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিস, উসিকুম বিশবাবি খায়রা,
হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক হাদিস আছে, একটু পরে বলি। রাসূলুল্লাহ বলছেন, উসিকুম বিশ-শাবাবি খায়রা ফাইন্নাহুম আরাক্কু আফইদা লাকাদ বাসানি আল্লাহু বিল হানিফিয়্যাতি সামহা ফাখালাফানি আশ-শাবাব ওয়া খালাফানি আশ-শুয়ুখ। রাসূলুল্লাহ বলছেন, আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি, তোমরা যুবকদের ব্যাপারে উদার পন্থা অবলম্বন করো। কে বলছেন? রাসূল বলছেন, যুবকদের ব্যাপারে তোমরা উদারপন্থী হয়েও, কারণ যুবকদের দিল হচ্ছে নরম। আর আমাকে আল্লাহ উদারতা সহকারে পৃথিবীতে পাঠিয়েছেন। এই ইসলামকে প্রতিষ্ঠিত করার ব্যাপারে আমাকে সহযোগিতা করেছে যুবকেরা, আর বিরোধিতা করেছে বৃদ্ধরা। রাসূলুল্লাহর সাথে যারা বিরোধিতা করেছে তাদের নাম হলো আবু জাহাল, আবু লাহাব, ওতবা, সাইবা, মুগিরা, সবগুলোর বয়স 40-এর উপরে। আর যারা ঈমান আনলো তাদের সকলের বয়স 40-এর নিচে। হযরত আবু বকর যখন ঈমান গ্রহণ করেন বয়স তখন 37 বছর। হযরতে ওমর যখন ইসলাম কবুল করেন বয়স তখন 26 বছর। হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ যখন ঈমান আনেন বয়স 17 বছর। হযরত আলী যখন ইসলাম কবুল করেন বয়স তখন 8 বছর। সব 40-এর নিচে। এই জন্য যুবকদের ব্যাপারে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যখনই তার কাছে যুবকরা আসতো কোনো মাজলিসে, তিনি দাঁড়িয়ে যেতেন আর বলতেন, মারহাবাম বিওয়াসিয়াতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাকাদ আমারানা আন নাহফাজাল হাদিসা ওয়া নুআসসা লাকুম বিল মাজালিস। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন যুবক মজলিসে আসতে দেখলে দাঁড়িয়ে যেতেন আর বলতেন, হে রাসূলুল্লাহর চলমান উপদেশ, মারহাবা, ওয়েলকাম, আমি তোমাকে স্বাগত জানাচ্ছি, আসো তুমি আমাদের পাশে বসো। কারণ রাসূলুল্লাহ আমাদেরকে দুটি কথা বলেছেন, আমরা যেন রাসূলের হাদিস মুখস্থ করি, আর যুবকদেরকে যেন আমরা আমাদের মজলিসের মধ্যে জায়গা করে দেই। সুবহানাল্লাহ। হযরত জারীর ইবনে বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন পূর্ণিমার চাঁদের মতো চেহারা ছিল। তিনি যখন কোন মজলিসে আসতেন সাহাবীরা বলতেন, আমাদের মাঝে পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে, এত সুন্দর চেহারা ছিল। হযরতে জারীর রাসূলুল্লাহর মজলিসে এসেছেন, বসার জায়গা পান নাই, এক কোণায় দাঁড়িয়েছেন। রাসূলুল্লাহর দৃষ্টি পড়ল, তিনি গায়ের চাদর মোবারক খুলে পেঁচায়া হযরত জারীরের দিকে নিক্ষেপ করলেন আর বললেন, ইজলিস ইয়া জারীর, হে জারীর তুমি আমার চাদরের উপরে বসো। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? ফাকাব্বালাহা জারীর ওয়া দাম্মাহা ইলাই। হযরতে জারীর রাসূলের চাদরটা উঠাইয়া বুকের সাথে জড়ায় ধরলো, বারবার চুমা খাইতে লাগলো আর বলল, হে রাসূল, আপনার চাদরের উপরে বসতে পারে এমন মানুষই কি আছে আকাশের নিচে? আপনি আমাকে সম্মানিত করেছেন। আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, আল্লাহ আপনার সম্মান আরো 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 অনেক বাড়িয়ে দিন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইসব, যুবক যৌবনকাল এটি সব থেকে উল্লেখযোগ্য সময়। এই তরুণদেরকে হযরত লোকমান টার্গেট করেছেন, কারণ তরুণরা ঘুম আসেই ইবাদত করতে ইচ্ছে করে না, আর বুড়োরা ইবাদত করতেই চাইবে, রাত্রে ঘুম আসে না, কাশতে কাশতে অস্থির। তাহাজ্জুদ পড়া ছাড়া করবে নাকি? এই বিষয়টা বুঝাবার জন্য আমি বলি মাঝে মধ্যে যে মসজিদের ইমাম অথবা প্রাইমারি স্কুলের মাস্টার যদি বলে যে আমি ঘুষ খাই না, এই কথার কোনো দাম আছে? আপনারা বলেন, কথা বোঝেন নেই। মসজিদের ইমামে আর প্রাইমারির মাস্টাররা যদি বলে যে আমি ঘুষ খাই না, এই কথার দাম আছে? আপনারে ঘুষ দেয় কেনা? এই কথাটা যদি এসপি বলে, যদি ডিসি বলে, যদি মন্ত্রী বলে, এমপি বলে, এই কথার দাম আছে। কারণ দিনে রাত্রে 24 ঘন্টা ঘুষের হাতছানি তাদের সামনে আসে। একজন বুড়ো তো বলবেই আমি আজ তাহাজ্জুদ পড়ছি, রোজা রাখছি। রোজা তো রাখবেনি, কারণ ঘরে জায়গা নাই, বউতে চোখে দেখতে পারে না, তাবলীগের সেল্লা দেওয়া ছাড়া উপায় থাকে না। তাহাজ্জুদ পড়ার জন্য রাতের বেলা উঠে আর
ঘুম আসে না, তাহাজ্জুদ ছাড়া করবেনটা কি? কিন্তু যুবক ছেলে, ওর তো সন্ধ্যার পরই দুনিয়ার ঘুম আসে ওরে চাইবে ধরে। এই সময় যদি এশার নামাজ পড়ে ঘুমিয়ে গেল, রাত 12টার পরে কোন যুবক যদি উঠে আল্লাহর ইবাদত করে, তাহাজ্জুদের নামাজ আদায় করে, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোন ছায়া যেদিন থাকবে না, ওই দিন 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। তার মধ্যে এক শ্রেণী হলো ওয়াশাবুন নাশাফি ইবাদাতিল্লাহ, ওই সব যুবক যারা রাত কাটিয়েছে আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে, রাত গুজরান করেছে আল্লাহর ইবাদত তেলাওয়াত নামাজের মধ্য দিয়ে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের নিচে যুবকদেরকে জায়গা করে দিবে। আজ এই পল্টন ময়দানে হাজার হাজার যুবকদের উদ্দেশ্যে বলি, যুবকেরা, তোমাদেরকে রাজনৈতিক দলের লোকেরা তোমাদেরকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করে। তোমাদেরকে নামাজ শিখায় না, চরিত্র শিখায় না, তোমাদের শিখায় অমুক ভাই তমুক ভাই, তারপরে দেওয়ালে দেওয়ালে লেখা, চাঁদাবাজি মাস্তানি শেখানো, শয়তানি বদমাশি করা শিখায়, নামাজের কথা শিখায় না, ঠিক কিনা? চরিত্রের কথা শিখায় না, ঠিক কিনা? কিয়ামতে জান্নাত আছে জাহান্নাম আছে এমন কথা শিখায় না। জনসভায় বক্তৃতা করতেই থাকে, আসর যায় মাগরিব যায়, নামাজের কথা শিখায় না। যুবকেরা, তোমাদের বিবেকের কাছে প্রশ্ন করি, এমন দলও আমাদের দেশে আছে যাদের জনসভায় মিছিলে হাজারো স্লোগান হয়, গলা ফাটিয়া রক ফুলিয়া স্লোগানের জ্বালায় ঠোঁট পাখির মতো লম্বা হয়ে যায়, কিন্তু নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে না। আছে না এমন দল? মুসলিম যুবক, তোমাদের বিবেকের কাছে প্রশ্ন, রাতের বেলায় শুয়ে শুয়ে নিজের বিবেককে প্রশ্ন করো, এত স্লোগান দেই কিন্তু আল্লাহর নামের স্লোগান দিতে পারি না কেন? এ বাংলাদেশ তো ভারতের রাজধানী নয়, এটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। এখানে আল্লাহু আকবার দিতে পারি না কেন? তোমাদের নেতার কাছে নেতাদের কাছে এই প্রশ্ন করা উচিত। নেতাদের কাছে এই প্রশ্ন করা উচিত, তোমার বাপের নামে দাদার নামে রাজনীতির নামে হাজারে স্লোগান আমাদের দিয়ে দেওয়াও, কিন্তু এই বিশাল আকাশটার মালিক, আমার জীবনের মালিক আল্লাহর নামে স্লোগান দিতে পারি না কেন? একটু জিজ্ঞেস করো। তোমাদেরকে ব্যবহার করে লাঠিয়াল বাহিনী হিসেবে, ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে তোমাদেরকে ব্যবহার করে। এই ক্ষমতায় যাওয়ার উন্মাদ এই দলগুলি থেকে বেরিয়ে আসো। তোমরা তো খাব্বাব খোবাইবের উত্তরসূরি, তোমরা হযরত বেলালের উত্তরসূরি, তোমরা সূর্য সেনের উত্তরসূরি নও, রবীন্দ্রনাথের উত্তরসূরি নও, খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, শরীয়তুল্লাহর উত্তরসূরি, খান জাহান আলী এবং শাহজালালের উত্তরসূরি তোমরা, গৌর গোবিন্দের উত্তরসূরি তোমরা নও। সেই মুসলিম চেতনায় জাগ্রত হতে পারলে পৃথিবীর কারো শক্তি নাই রক্ত চক্ষু দিয়ে তোমার দিকে চোখ তুলে তাকায়। এজন্যে যুবকদেরকে আল্লাহ রসুল ভালোবাসতেন, আল্লাহ নিজেও যুবকদেরকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। হযরতে লোকমানের সব থেকে বড় টার্গেট হচ্ছে সেই যুব শক্তি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই যে রাসূলুল্লাহ বললেন যে আল্লাহ আমাকে তার দ্বীন প্রতিষ্ঠার জন্য পাঠিয়েছিলেন, এই দ্বীন প্রতিষ্ঠার কাজে আমাকে সহযোগিতা করেছে আমার যুবকেরা, আর বিরোধিতা করেছে কারা? বুড়োরা। একজন যুবক দেখেন, রাসূলুল্লাহ মুতার প্রান্তরে যুদ্ধ হবে, যুদ্ধের দামামা বেজে উঠেছে, যুদ্ধটা হবে রোমানদের সাথে। 1 লক্ষ রোমান সৈন্য যুদ্ধ করতে এসেছে মুতার প্রান্তরে। রাসূলুল্লাহ মাত্র 3000 সৈন্য রেডি করলেন। ওরা আসছে কত? আর রাসূল তৈরি করলেন মাত্র 3000। এবং এই যুদ্ধে রাসূলুল্লাহ নিজে যাবেন না,
এখানে তিনি সেনাপতি নির্বাচন করার জন্য বললেন, যায়েদ কোথায়? যায়েদ দাঁড়িয়ে গেলেন, রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। রাসূলুল্লাহ বললেন, জাফর কোথায়? তিনি বললেন, লাব্বাইক ওয়া সাদাইক, চাচাতো ভাই জাফর, সব যুবক, আমি হাজির। রাসূলুল্লাহ প্রশ্ন করলেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কোথায়? তিনি বললেন, লাব্বাইক ওয়া সাদাইক, আমরা হাজির। রাসূলুল্লাহ বললেন, যায়েদ হবে প্রথম সেনাপতি, তারপরে জাফর, এরপরে আব্দুল্লাহ বিন রাওয়াহা। যুদ্ধের সেনাপতি লাগে কয়জন? রাসূলুল্লাহ বানাইলো কয়জন? 3 জন। বুঝতে পারলেন, তিনি সেখানেই সিদ্ধান্ত নিলেন, এই 3 জনও যদি না থাকে তাহলে চতুর্থ তোমরা মাঠে আর একজন বানাই নিও। তাহলে এর দ্বারা বোঝা গেল যে 3 জন শহীদ হয়ে যাবে। রাসূলুল্লাহ বলছেন, সুবহানাল্লাহ বলে, 3 জন শহীদ হবেন, কোনো সন্দেহ নাই, বুঝতে কারো বাকি নেই। রাসূলুল্লাহ বললেন, তোমরা যাও, 3 জন গিয়ে তোমরা তোমাদের মা বাবা স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে আসো। সুবহানাল্লাহ। হযরতে যায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো আর যাওয়ার জায়গা নাই, আপনি আমার পিতা, হযরত আয়েশা আমার মা, আপনি নির্দেশ করেছেন, সামি'না ওয়া আতানা, শুনছি এবং আমার মাথাকে অবনত করে দিলাম আপনার হুকুমের সামনে। হযরতে জাফর চলে গেলেন নিজের বাড়িতে, স্ত্রীকে ডেকে বললেন, স্ত্রী, রাসূলুল্লাহ আমাকে নির্দেশ করেছেন মুতার প্রান্তরে যুদ্ধে যাওয়ার জন্য, আমি চলে যাব, তোমার কাছে বলতে এলাম। রাসূলুল্লাহ নির্দেশ না করলে বলতেও আসতাম না। আমি যদি শহীদ হয়ে যাই, আমি যদি আর না ফিরি, আমার সন্তানগুলিকে আমার রাস্তায়ও, এই রাস্তায়, দ্বীনের রাস্তায় তাদেরকে তৈরি করবে। স্ত্রী বলছেন, হে আমার স্বামী, রাসূলুল্লাহ নির্দেশ করেছেন জিহাদের ময়দানে যাওয়ার জন্য, আমি আপনাকে বাধা দেওয়ার হিম্মত রাখি না, তবে আমি আল্লাহর কাছে হাত তুলে বলি। তিনি দোয়া করতে লাগলেন, রব্বুল আলামিন, আমার স্বামী রাসূলুল্লাহর নির্দেশে জিহাদের ময়দানে যেতেছেন, তুমি মেহেরবানি করে আমার স্বামীকে জিহাদের গাজী বানায়া আমার কাছে ফিরাইয়া দিও। হযরতে জাফর তরবারিটা খাপের মধ্য থেকে বের করে তরবারির উল্টা দিক দিয়া স্ত্রীর মুনাজাত করা অবস্থায় তার হাতের উপরে মৃদু আঘাত করলেন আর বললেন, স্ত্রী হাত নামাও, উল্টা দোয়া করো না। রাসূলুল্লাহ আমার নাম দ্বিতীয় নম্বরে বলেছেন, আমার আগেও একজন আছে, পরেও একজন আছে, মুতার প্রান্তরে আমি যে শহীদ হব তাতে কোনো সন্দেহ নাই। উল্টা দোয়া করো না, বরং আমার শাহাদাত মঞ্জুরের জন্য দোয়া করো, আর এই আমার সন্তানগুলিকে দ্বীনের রাস্তায় পরিচালিত করো। আর আমি তোমার কোনো হক আদায় করতে পারি নাই, আমারে মাফ করে দিও। হযরতে জাফর সালাম দিয়ে চললেন, পিছনে স্ত্রী কাটা কবুতরের মতো ছটফট করছে, আর ছোট ছোট বাচ্চারা পিছনে দৌড়াচ্ছে, আব্বা আব্বা বলে কাঁদতেছে। হযরতে জাফর পিছনের দিকে একবার ফিরে তাকায়, দেখলেন না কে কান্দে কে দৌড়ায়। যুবক আব্দুল্লাহ বিন রাওয়াহা, তিনি নতুন বিবাহ করেছেন, আজকের রাত তার বাসর সজ্জার রাত। রাসূলুল্লাহ হুকুম করেছেন জিহাদে যেতে হবে। তিনি চলে গেলেন নিজের বাড়িতে। বাড়ি গিয়ে শুনতে পান রাতের বেলায় স্ত্রী তেলাওয়াত করতেছেন কোরআনে কারীম। হযরতে জাফর হযরতে আব্দুল্লাহ বলছেন, স্ত্রী একটু কোরআন পড়া বন্ধ করো, আমার কথা শোনো। আল্লাহর নবী আমাকে জিহাদের জন্য যাওয়ার জন্য আমাকে নির্দেশ করেছেন, আমি জিহাদে চলে যাচ্ছি। তোমার সঙ্গে বিবাহ হয়েছিল, আমি তোমার কোনো হক আদায় করতে পারি নাই, এজন্য আমারে তুমি মাফ করে দিও। স্ত্রী বলল, প্রাণের স্বামী, আমি শুনেছি এই মদিনায় আপনি সুপুরুষ, এক সুদর্শন যুবক, প্রাণ ভরে একবার দেখতেও পারি নাই, আপনি একবার আমার রুমের ভিতরে আসেন, আপনার চেহারাটা আমি একটু দেখে নেই। স্বামী বললেন, আমি তোমার রুমে ঢুকবো না, আমি তোমার রুমের ভিতরে যাব না, আমি এখনই যুদ্ধে রওনা করব। স্ত্রী বলছেন, প্রাণের স্বামী, রুমের ভিতরে প্রবেশ করলে পরে আমি কোনো প্রেম নিবেদন করব না, শুধু একবার চেহারাটা ভালো করে দেখে রাখতে চাই, কারণ কিয়ামতের ময়দানে আমি যেন আপনাকে স্বামী বলে চিনে নিতে পারি।
হযরত আব্দুল্লাহ বলছেন, প্রিয়তমা স্ত্রী শোনো, যদি তোমার এই ধারণাই হয়, এই নিয়ত যদি থাকে, আর আমার শাহাদাতের পরে যদি তুমি সবর করতে পারো, আমাকে আর দেখার দরকার নাই। আল্লাহ যদি আমার শাহাদাত মঞ্জুর করেন, তাহলে কিয়ামতের দিন জান্নাতের ভেতরে তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসাবে আল্লাহই পরিচয় করাইয়া দিবে। হযরত আব্দুল্লাহ চলে গেলেন জিহাদের ময়দানে। যুদ্ধ শুরু হয়ে গেল। 3000 সৈন্য রাসূলুল্লাহর পাঠানো সাহাবীদের প্রচন্ড আক্রমণে রোমান সৈন্যরা পালায়ে কুল পাচ্ছে না। হযরতে যায়েদ শহীদ হলেন। হযরতে জাফর, তার ডান হাত কাটা গেল, তার বাম হাত কাটা গেল। এবার ঝুলন্ত, হাত কাটা, পা কাটা, এই অবস্থায় তিনি পড়ে আছেন। হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনি ছুটে গেলেন তরবারি ধরার জন্য, তিনি ছুটে গেলেন ইসলামের পতাকা ধারণ করার জন্য। কাছে গিয়ে দেখেন কে যেন পতাকা উঁচু করে রেখেছে। কাছে গিয়ে দেখেন হযরতে জাফর হাত কাটা দুদিকে পড়ে আছে, পা কাটা দুদিকে পড়ে আছে, শূন্য মাথাটা তার। হযরতে জাফরের শূন্য মাথা ইসলামের পতাকা ধরে কামড়ে ধরে উঁচু করে রেখে দিয়েছে। হযরতে জাফর শাহাদাতের সময় বলেছিলেন, ও আমার রাসূলের সাহাবীরা, আল্লাহ রাসূলকে আমার বিদায় সালাম আরজ করে দিও। আমি এখন আমার নাকের ভিতরে জান্নাতের সুঘ্রাণ পেতেছি, আমার মনে হয় এখনই আমার শাহাদাত নসিব হয়ে যাবে। হযরতে আব্দুল্লাহ হযরতে জাফরকে দাফন কাফন করে তাকে শোয়াই দিলেন মাটির ভিতরে। রাতের বেলা স্বপ্নে দেখে হযরত জাফর ফেরেশতাদের সাথে ঘুরে বেড়াতেছে। হযরতে আব্দুল্লাহ জিজ্ঞেস করেন, স্বপ্নের ভিতরে হযরতে আবু বকর স্বপ্নে দেখতেছিলেন যে রাসূলুল্লাহ সাহাবী হযরতে জাফর ফেরেশতাদের সাথে ঘুরে বেড়াচ্ছে। তিনি প্রশ্ন করলেন, ও জাফর, তোমার শাহাদাতের পরে আল্লাহ তোমার সাথে কি ব্যবহার করেছেন? হযরতে জাফর বলেন, আল্লাহ তাআলা আমাকে জান্নাতের নাজ ও নিয়ামত দিয়ে আমাকে জিজ্ঞাসা করেছেন, তুমি আর কি চাও? আমি বলেছি, রব্বুল আলামিন কিচ্ছু চাই না, জমিনে আর একবার পাঠাও, তোমার দ্বীনকে প্রতিষ্ঠার জন্য, তোমার দ্বীনের রাস্তায় আর একবার জীবন দিয়ে আসি। যুবকদের জন্য আল্লাহ তাআলা যুবকদেরকে ভালোবাসেন, আল্লাহর নবী যুবকদেরকে ভালোবাসেন। সেই যুবকদেরকে টার্গেট করেছেন হযরতে লোকমান। তাই আল্লাহ তাআলা লোকমানের নসিহতকে পছন্দ করে কোরআনের মধ্যে জায়গা করে দিয়েছে। প্রিয় উপস্থিতি, যুবকদের বলি, তরুণদের বলি, তরুণী আজকে আমাদের টার্গেট। তরুণরা আসো ইসলামের দিকে। তোমাদেরকে যারা লাঠিয়াল বাহিনী হিসাবে ব্যবহার করে, এদের মুখে থুতু নিক্ষেপ করে বেরিয়ে আসো, রাসূলের কাতারে শামিল হয়ে যাও। যে পথে যাচ্ছ জাহান্নামের পথ, আমরা ডাকি তোমাদেরকে জান্নাতের দিকে। সুবহানাল্লাহ। নবীজি আমার দিন কায়েমের তরে সারাটি জীবন ভরে করেছেন লড়াই, করেছেন লড়াই। শান্তি সুখের রাজ ইসলামী সমাজ কায়েম করেছেন মদিনায়, কায়েম করেছেন দুনিয়ায়। নবীজি আমার দিন কায়েমের তরে সারাটি জীবন ভরে করেছেন লড়াই, করেছেন লড়াই। আল কোরআনের রাজ কায়েম করার কাজ শ্রেষ্ঠ আমল স্বয়ং করেছেন রাসূল।
আমল সেই কাজ না করে আজ, কোন সে আমল নিয়ে হয়েছ ব্যাকুল, ভেবে দেখো বন্ধু, পড়েছ ধোকায়, পড়েছ ধোকায়। নবীজি আমার